সামাদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং আমরা যদি দেখাই যে এখন কিন্তু যে আনন্দ যে র্যালিটি, সেই র্যালিটি কিন্তু যে এখন শুরু হয়েছে। এবং আপনি জানেন যে 1970-71 সালে কিন্তু এই বিশ্ববিদ্যালয় যে এই দিনে কিন্তু যে মাত্র 4টে ফ্যাকাল্টির মাধ্যমে কিন্তু যে যাত্রা শুরু করেছেন, এবং 150 জন শিক্ষার্থী নিয়ে কিন্তু যে এই যাত্রা শুরু করেছেন। এখন কিন্তু যে উপাচার্য, উপ উপাচার্য শিক্ষা, উপাচার্য প্রশাসন, তারা যৌথ মিলেই কিন্তু আজকে সকল শিক্ষক শিক্ষার্থীরা মিলে কিন্তু কর্মচারীরা মিলে কিন্তু আজকে যে আনন্দ র্যালি, সেই আনন্দ র্যালিটি আসলে করছেন। আমি যদি একটু কথা বলতে চাই যে এই বিশ্ববিদ্যালয়ে যে উপাচার্য, তার সঙ্গে স্যার আপনার সাথে একটু কথা বলতে চাই যে 56 বছরে পা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আজকের এই দিনে এখনও তো অনেক কাজ রয়েছে, এই কাজগুলি আসলে শিক্ষার্থীরা দেখতে চায়। আপনার ধন্যবাদ। 55 বছর পেরিয়ে আমরা 56 বছরে পা দিয়েছি। এটা বাংলাদেশের সমান বয়সী বিশ্ববিদ্যালয়। আমরা খুবই স্বল্প পরিসরে শুরু করেছি একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসাবে। সেই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের একমাত্র বৃহত্তম আবাসিক বিশ্ববিদ্যালয়। এখন আমাদের 15,000 শিক্ষার্থী রয়েছে, প্রায় 800-র কাছাকাছি শিক্ষক রয়েছে। আমরা জ্ঞানের বিভিন্ন শাখায় আমাদের একাডেমিক কার্যক্রম এবং গবেষণার প্রমাণ হিসাবে বিষয়ভিত্তিক র্যাঙ্কিং এবং বিশ্ববিদ্যালয় ভিত্তিক র্যাঙ্কিংয়ে যথেষ্ট উন্নতি অর্জন করেছি। শিক্ষকদের জন্য গবেষণা ভাতা বাড়ানো হয়েছে। 33 বছর পর জাকসু নির্বাচন করা হয়েছে, এবং সেই নির্বাচনের পর আমাদের শিক্ষার্থীরা প্রত্যেকেই স্ব আসনে দীর্ঘদিন পর তাদের প্রত্যাশা পূরণ করে থাকার সুযোগ পেয়েছে। এভাবে শিক্ষা এবং আবাসন সংকট থেকে শুরু করে যা সংকট আছে, আমরা গত 1 বছর 4 মাসে যতটা সম্ভব চেষ্টা করেছি কমিয়ে আনার জন্য। তবে এটা দীর্ঘ সময়ের ব্যাপার। আমরা আশা করি আমাদের অংশীজনরা যেভাবে সমর্থন করছে, সেই সমর্থন অব্যাহত থাকলে আমাদের এই অগ্রগতি অব্যাহত থাকবে এবং আমরা লক্ষ্যে পৌঁছাবো। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন যে উপাচার্য বলছিলেন 150 জন শিক্ষার্থী নিয়ে কিন্তু শুরু করেছিলেন। এখন প্রায় 15,500 শিক্ষার্থী রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে, এবং তারা বলছে যে তারা যে এই আবাসিক বিশ্ববিদ্যালয় যেভাবে তারা উন্নয়ন করেছে এবং উন্নয়ন অবকাঠামো করেছে, সবই কিছু তুলে ধরেছেন, এবং শিক্ষার্থীদের যে আবাসন সংকট ছিল সেগুলো সমাধানের জন্য সর্বোচ্চ কাজ করছে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য। নাজমুল, ধন্যবাদ আপনাকে।